বসন্ত পঞ্চমীর রাতে চুপচাপ এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রেখে ঘুমাও। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কাছে এত টাকা থাকবে। এটা এমন একটা অলৌকিক ঘটনা হবে যে 7 জীবনের দারিদ্র্য দূর হয়ে যাবে। টাকা আসা থেকে কেউ আটকাতে পারবে না। দারিদ্র্য তার পথ ভুলে যাবে, আর এক রাতের অলৌকিক ঘটনা তোমার জীবন বদলে দেবে। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছ যে মাত্র একটি রাত তোমার পুরো জীবন বদলে দিতে পারে? তুমি কি কখনো এটা বুঝতে পেরেছ? তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু টাকা কখনো তোমার সাথে থাকে না। এটা আসে এবং তারপর চলে যায়। বাড়িতে অনেক ঝামেলা হয়, আর ঋণ তোমাকে তাড়া করে বেড়ায়। মনে হচ্ছে যেন ভাগ্য তোমার বিরুদ্ধে গেছে। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাকে বলতে যাচ্ছি বসন্ত পঞ্চমীর রাতের জন্য একটি গোপন প্রতিকার আছে, যা শতাব্দী ধরে লুকিয়ে ছিল, সবসময় গোপন রাখা হয়েছে। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে এটি তোমার কাছে পৌঁছাবে। কিন্তু তোমার এই প্রতিকারটিও গোপন রাখা উচিত, কারণ এটি কোনো সাধারণ প্রতিকার নয়। এটি এমন একটি প্রতিকার যা গুরুজি, সাধু এবং তান্ত্রিকরা নিজেদের মধ্যে রাখেন। বলা হয় যে বসন্ত পঞ্চমীর রাতে যদি কেউ এই আচার সঠিকভাবে পালন করে, তাহলে সকালের মধ্যে তার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যে ব্যক্তি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তার স্বপ্ন সত্যি হয়, তার ইচ্ছা পূরণ হয়, তার জীবনে কোনো অভাব থাকে না, সে তার আকাঙ্ক্ষিত সবকিছুই পায়। কিন্তু প্রশ্ন ওঠে, বসন্ত পঞ্চমীর তাৎপর্য কি? কেন এই দিনটি, কেন এই রাতটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়? বসন্ত পঞ্চমী কেবল একটি উৎসব নয়, এটি সেই দিন যখন প্রকৃতি নিজেই একটি নতুন জন্ম উদযাপন করে। গাছে গাছে নতুন পাতা ফোটে, পৃথিবী হলুদ চাদরে ঢাকা থাকে, এবং সর্বত্র একটি ভিন্ন শক্তি অনুভূত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতী পৃথিবীতে অবতীর্ণ হন। মা সরস্বতী কেবল জ্ঞানের দেবী নন। অনেকে দেবী সরস্বতীকে কেবল বিয়ের সাথে যুক্ত করেন, তারা তাকে ধ্যানের সাথে যুক্ত করেন। কিন্তু দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তেরও দেবী। যেখানে জ্ঞান বিরাজ করে, সেখানে ধীরে ধীরে সম্পদ, খ্যাতি এবং সমৃদ্ধি আসে। অতএব বন্ধুরা, এই দিনে করা একটি ছোট প্রতিকারও সাধারণ দিনের তুলনায় 100 গুণ বেশি ফল দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ আমরা আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, যাতে বসন্ত পঞ্চমীর রাতে এই প্রতিকারটি করে আপনারা দারিদ্র্য দূর করতে পারেন। এগিয়ে যাওয়ার আগে দেবী মাতার প্রকৃত ভক্তরা দয়া করে দেরি না করে এই ভিডিওটিতে লাইক দিন, এবং যারা আজ মন্তব্য বিভাগে জয় মাতা লেখেন তারা অবশ্যই পুরস্কৃত হবেন। প্রশ্ন জাগে, বসন্ত পঞ্চমীর রাতে এই আচারটি কেন সবচেয়ে বিশেষ? আমরা কি দিনের বেলায় এটি করতে পারি না? দিনের বেলায় আমরা যা কিছু করি তা বাহ্যিক জগতের সাথে সংযুক্ত, কিন্তু রাতে আমরা যা করি, যে প্রতিকারগুলি আমরা বাস্তবায়ন করি, তা আমাদের অবচেতন মনের সাথে সংযুক্ত। আমরা যখন ঘুমাতে যাই, তখন আমাদের মনের জিনিসগুলি শোষণ করার ক্ষমতা বেশি থাকে। সেই কারণেই প্রাচীনকালে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বেশিরভাগ আধ্যাত্মিক অনুশীলন রাতে করা হতো। আর যখন বসন্ত পঞ্চমীর মতো বিশেষ দিন, মহাসুখের শুভতিথি, রাতে এই আচারটি করেন, তখন আপনার শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকবে। ফলাফল অসাধারণ হবে। আপনি যদি সঠিক পদ্ধতিতে এটি করেন এবং নির্বে এই দুটি জিনিস আপনার বালিশের নিচে সঠিক পদ্ধতিতে রাখেন, তাহলে কেউ আপনার ভাগ্য পরিবর্তন থেকে বিরত রাখতে পারবে না। আপনার কাছে টাকা, গাড়ি, বাংলো এবং আপনার আকাঙ্ক্ষিত সবকিছু থাকবে। অন্যদের দেখে আপনি ঈশ্বরের কাছে এই জিনিসগুলি চেয়েছেন। আমি চাই আমারও এই জিনিসগুলি থাকুক। এখন আপনার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থাকুন, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়। এটি আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবে এবং আপনার সুপ্ত ভাগ্যকে বাড়িয়ে তুলবে। সর্বোপরি, কেন আমাদের বালিশের নিচে এই জিনিসগুলি রাখার প্রয়োজন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা এই শক্তি সম্পর্কে অবগত নই। বাস্তবে বালিশ আমাদের মাথা এবং মস্তিষ্কের কাছাকাছি। যখন আপনি রাতে বালিশ নিয়ে ঘুমান, তখন আপনার মাথা এবং মস্তিষ্ক উভয়ই এর সাথে সংঘর্ষ হয়। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের চিন্তাভাবনা এবং তরঙ্গ আমাদের মাথার সবচেয়ে কাছের বস্তুর সাথে সংযুক্ত হয়, অর্থাৎ বালিশের সাথে সংযুক্ত হয়। এই নীতির উপর ভিত্তি করে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অনেক যন্ত্র, কখনো কখনো একটি ছোট ছুরি, এমনকি একটি তাবিজ বালিশের নিচে ঘুমানোর জন্য সুপারিশ করা হয়। বন্ধুরা, খুব কম লোকই জানেন যে বসন্ত পঞ্চমীর রাতে করা এই ছোট্ট কাজটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। বসন্ত পঞ্চমীতে লোকেরা হলুদ পোশাক পরে, ঈশ্বরকে হলুদ মিষ্টি উৎসর্গ করে
এবং হলুদ ফুল নিবেদন করে। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে যে আসল রহস্য লুকিয়ে আছে তা অজানা থেকে যায়, এবং আমরা এই আপাতদৃষ্টিতে সাধারণ দিনটি মিস করি, যার মধ্যে প্রচুর অলৌকিক শক্তি রয়েছে। সেই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাকে দুটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি। যদি আপনি বসন্ত পঞ্চমীর রাতে চুপচাপ আপনার বালিশের নিচে রাখেন এবং কাউকে না বলে ঘুমাতে যান, তাহলে বলা হয় যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সম্পদের দরজা খুলে যায়, আটকে থাকা টাকা আসতে শুরু করে, আর দারিদ্র্যের যে চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল, সংগ্রাম, অর্থের অভাব এবং কাজের ক্ষেত্রে বারবার বাধা, তা ভেঙে যায়। কিন্তু বন্ধুরা, এই প্রতিকার মোটেও মজা বা লোভের জন্য নয়। অনেকেই ভাবেন, আমি অনেক প্রতিকার চেষ্টা করেছি, আমাকে আরও একটি চেষ্টা করতে দিন, এটা কি কাজ করবে? যদি উপকার হয় তাহলে ঠিক আছে। অনেকেই এই প্রতিকারকে রসিকতা হিসেবে নেন এবং অলৌকিক শক্তিকে চ্যালেঞ্জ করার জন্য ব্যবহার করেন। তাই এই ধরনের ভুল এড়িয়ে চলুন, না হলে উপকারের পরিবর্তে আপনার ক্ষতি হবে। কারণ এই প্রতিকারের পিছনে নিয়ম রয়েছে, আবেগ এবং সংযম। অতএব এই গুরুত্বপূর্ণ সতর্কতাটি খুব সাবধানে শুনুন। এই প্রতিকারটি কখনো লোক দেখানোর জন্য ব্যবহার করবেন না, রসিকতা হিসেবে ব্যবহার করবেন না। আপনাকে এই প্রতিকারটি ভক্তির সাথে ব্যবহার করতে হবে, বিশ্বাসের সাথে ব্যবহার করতে হবে। যদি আপনার সন্দেহ থাকে, ফলাফল অসম্পূর্ণ হতে পারে। কিন্তু আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, সত্যিকারের ভক্তির সাথে দেখেছেন এবং বসন্ত পঞ্চমীর রাতে বিশ্বাসের সাথে এই প্রতিকারটি করেছেন, তাহলে আমি আন্তরিকভাবে বলছি যে কেউ আপনাকে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারবে না। আপনার কাজ সম্পন্ন হবে। এখন আমি তোমাকে এমন দুটি জিনিস সম্পর্কে বলবো যা তোমার বালিশের নিচে চুপচাপ রেখে ঘুমাতে যাওয়া উচিত। সকাল নাগাদ তোমার ভাগ্য বদলে যাবে। এটা মোটেও তুচ্ছ তথ্য নয়, তাই খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম এবং প্রধান জিনিস হল একটি পুরানো রূপার মুদ্রা। সাবধান, এই মুদ্রাটি নতুন হওয়া উচিত নয়। তুমি হয়তো গত দীপাবলি বা গত নবরাত্রিতে একটি রূপার মুদ্রা কিনেছ, কিন্তু পুরনো মুদ্রাটি বহু বছর ধরে তোমার বাড়িতে পড়ে আছে। পরিষ্কার করার জন্য সেই মুদ্রাটি ব্যবহার করো। তোমাকে অবশ্যই একটি পুরনো রূপার মুদ্রা নিতে হবে এবং তারপর এই আচারটি করতে হবে। যদি তোমার কাছে পুরনো রূপার মুদ্রা না থাকে, তাহলে তুমি একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে ধার করতে পারো। তুমি তোমার পরিচিত কারো কাছ থেকে ধার করতে পারো। কিন্তু এই প্রতিকারটি শুধুমাত্র পুরনো রূপার মুদ্রা দিয়েই করতে হবে। সোনার সাথে ব্যবহার করো না। রূপা চাঁদের সাথে সম্পর্কিত। চাঁদ হল মন, আবেগ এবং আকর্ষণের অধিপতি। চাঁদ যখন শান্ত থাকে তখন টাকা প্রবাহিত হতে শুরু করে, খরচ কমে যায় এবং টাকা চলে যায় না। অতএব এই প্রতিকারে আমাদের অবশ্যই একটি রূপার মুদ্রা ব্যবহার করতে হবে। এই প্রতিকারে রূপার মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কি করা দরকার, আমি একটি ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে পুরো পদ্ধতিটি ব্যাখ্যা করব। একেবারে শেষ পর্যন্ত সাথে থাকুন। তবে মনে রাখবেন, বসন্ত পঞ্চমীর রাতে আপনাকে অবশ্যই এই প্রতিকারটি করতে হবে। সূর্যাস্তের পরে আপনাকে প্রথমে হালকা গরম জলে স্নান করতে হবে। পরিষ্কার হলুদ পোশাক পরুন। কারো প্রতি ঈর্ষা পোষণ না করার চেষ্টা করুন। কোনো রাগ থাকা উচিত নয়, কোনো নেতিবাচক চিন্তাভাবনা থাকা উচিত নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনার কাজ সম্পন্ন হবে। এখন রূপার মুদ্রাটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি হলুদ কাপড়ের নিচে রাখুন। আমি আপনাকে আরেকটি জিনিস সম্পর্কে বলছি যা আপনার বালিশের নিচে রাখা উচিত। প্রথম জিনিসটি হল পুরানো রূপার মুদ্রা। দ্বিতীয় জিনিসটি হল হলুদের একটি পিণ্ড, কারণ হলুদের পিণ্ডটিও হলুদ রঙের। এর উপাদানটিও বৃহস্পতি, এবং যখন চাঁদ এবং বৃহস্পতি একত্রিত হয় তখন তাদের আপনার ভাগ্য উজ্জ্বল করার ক্ষমতা থাকে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনার বালিশের নিচে একটি হলুদের গুঁড়ো এবং একটি পুরানো রূপার মুদ্রা রাখুন। এটি চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে একটি মিলন তৈরি করবে, যা এই বসন্ত পঞ্চমীর রাতে আপনার সমস্ত দারিদ্র্য দূর করবে। আপনাকে কি করতে হবে? রূপার মুদ্রা এবং হলুদের গুঁড়ো পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। আচারটি মনোযোগ সহকারে শুনুন এবং একটি হলুদ কাপড়ে রাখুন। দুটি জিনিস আপনার হাতে ধরে চোখ বন্ধ করুন। মানসিকভাবে দেবী সরস্বতীকে স্মরণ করুন। যেহেতু আজ দেবী সরস্বতীর দিন, তাই আপনার এই অনুভূতি থাকা উচিত, আমার জীবন থেকে দারিদ্র্য দূর হোক, আমি সঠিক পথ খুঁজে পাব এবং আমার জীবনে আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করবে। এটি কোনো দীর্ঘ মন্ত্র নয়, এটি কেবল একটি প্রকৃত অনুভূতি। অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনাকে সত্যিকারের আবেগের সাথে দেবীর কাছে আপনার অনুরোধ জানাতে হবে। এখন আপনাকে সেই রূপার মুদ্রা এবং হলুদের গুঁড়ো একটি হলুদ কাপড়ে বেঁধে রাতে চুপচাপ আপনার বালিশের নিচে রাখতে হবে। আপনার পাশে ঘুমাচ্ছেন এমন কাউকে এই প্রতিকার সম্পর্কে বলবেন না। সাবধান থাকুন, অন্যথায় আপনি একটি গুরুতর ভুল করবেন। তুমি অসম্পূর্ণ ফলাফল পাবে। শুধু এই হলুদ বান্ডিলটি, যার মধ্যে পুরনো রূপার মুদ্রা এবং এক টুকরো হলুদ আছে, তোমার বালিশের নিচে রেখে দাও, কাউকে না দেখিয়ে। সেই রাতে তোমার মোবাইল ফোন বেশি ব্যবহার করো না, কারো সাথে কথা বলো না, শুধু সেই বালিশে মাথা রেখে চুপচাপ ঘুমাও। তোমার পরিবারের সদস্যরা তোমাকে 10টা প্রশ্ন করলেও তার কোনোটিরই উত্তর দিও না। শুধু সোজা ঘুমিয়ে পড়ো এবং ঘুমিয়ে পড়ো। তোমার কি ভাবা উচিত? একটাই চিন্তা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী মা সবকিছু ঠিক করে দেবেন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে তোমাকে ঘুমাতে যেতে হবে। এখন সকাল হওয়ার সাথে সাথেই তোমার প্রথমে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। চুপচাপ তোমার বালিশের নিচ থেকে বান্ডিলটি বের করো। দেবী সরস্বতীকে মানসিকভাবে ধন্যবাদ জানাও। তারপর রূপার মুদ্রাটি তোমার শেফের মধ্যে রাখো, অথবা তোমার পার্সে রাখো। হলুদের ঘাট তোমার উপাসনাস্থলে এটি রাখো। এটা মনে রেখো, রাতে বালিশের নিচে যে দুটি জিনিস রাখো, তার একটি তোমার নিরাপদ স্থানে রাখা উচিত এবং অন্যটি তোমার উপাসনাস্থলে রাখা উচিত। কিন্তু একটা ভুল তোমার করা উচিত নয়, এই প্রতিকার কাউকে দেখানো উচিত নয়। প্রতিকারটি দেখানোর জন্য ব্যবহার করা উচিত। প্রতিকারটি অভদ্র নয়। আমি অনেক দূরে থাকার পরেও এই প্রতিকারটি করেছি। কাউকে বলো না। এই প্রতিকারটি রসিকতা হিসেবে ব্যবহার করো না। অনেকেই মদ্যপান এবং মাংস খাওয়ার পরে প্রতিকার ব্যবহার করে। সেই ভুল করো না। আর লোভী হও না এই ভেবে যে এখন আমার লক্ষ লক্ষ টাকা হবে, আমার কাছে এটা থাকবে না, ওটা থাকবে। শুধু ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিকারটি ব্যবহার করো। এটা সত্যিই কাজ করবে।